গুড মর্নিং ফ্রেন্ড। সকালে ঘুম থেকে উঠে বাইরে গ্রিনারিটা দেখতে ভীষণ ভাল লাগে। একটুখানি ঘোরাফেরা করে চলে আসলাম মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে। টিফিনে নিয়ে যাবে ও। তো কালকে রাতে তো পাস্তাটা সিদ্ধ করেই রেখেছিলাম, সেটাকে এই যে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ এইসব দিয়ে ডিম দিয়ে নেড়ে চেড়ে একটু সস দিয়ে আর ম্যাকারনিটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে যেরকম নর্মালি ঘরে পাস্তা বানাই, কিন্তু আমার ভুল হয়ে গেছিলো কি, আমি না কালকে ম্যাগি মশলা আনতে ভুলে গেছিলাম। তো খ্যার এমনি সস দিয়ে করে দিয়েছিলাম, ভালোই হয়েছিল। এই যে পাস্তাটা বানানো হয়ে গেল, এবার ওর টিফিনে ওটা বেড়ে দিচ্ছি। এতটা তো আর ওর টিফিনে নিয়ে যাবে না, তাই যতটা টিফিনে নিয়ে যাবে ওকে দিয়ে দিচ্ছি। বাকিটা সকালবেলা ওর বাবাকে ব্রেকফাস্টে দিয়ে দেবো, খেয়ে নেবে ও। টিফিনটা রেডি করে নিয়ে আর দেখছি টিফিনটা সামনে রাখা আছে আর চামচটা নাই। তারপরে দেখলাম আচ্ছা চামচটা চামচের জায়গায় ছিল, নিয়ে দিয়ে দিলাম। তো টিফিন, জলের বোতল সব রেডি করে নিয়ে এদিকে দুধটা বসিয়ে দিলাম গরম। আজকে সকালবেলায় ও দুধ আর মুড়ি খাইয়ে ওকে পাঠাবো। তো দুধ মুড়ি সচরাচর খেতে চায় না, তাও রোজ রোজ পরোটা, চিনি, তারপরে ছাতু মুড়ি রোজ রোজ তো আর এক জিনিস ভাল লাগে না, তাই আজকে দুধ আর মুড়ি খাইয়ে পাঠাবো ওকে সকালবেলা। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। রোজ যেখান থেকে ব্লগটা স্টার্ট করি আজকেও সেখান থেকেই করছি। এই জাস্ট একটু আগে মেয়েকে স্কুল থেকে ছেড়ে আসলাম। সকাল থেকে ওয়েদারটা প্রচণ্ড বাজে, সকাল কি কাল রাত্রির থেকে হচ্ছে বৃষ্টি, মুষলধার বৃষ্টি, একটু করে বন্ধ হচ্ছে আর তারপর আবার শুরু। মেয়েকে ঠিক বেরাবো ছাড়তে, তখন আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তো রেনকোট পরে, ছাতা নিয়ে, হেলমেট পরে গিয়ে ছেড়ে আসলাম। কেন সকালবেলা ওইটুকু টাইমের মধ্যে কারে করে ছাড়তে যাওয়াটা অনেক প্রবলেমই হয়ে যায়। রাস্তায় থাকে ট্রাফিক আর স্কুল হয়ে যায় তখন লেট। আর সবথেকে বড় কথা হচ্ছে বৃষ্টিটা আমাদের এখানে পশুরিতেই পড়ছিল। ওখানে গেছি স্কুলে, যখন ওকে ছাড়তে গেছি সেখানে বৃষ্টি নেই, সেখানে তো আবার সবে শুরু হবে। তো এবারে ওরকম অবস্থা যদি লেট হয় তো স্কুল তো সেটা বুঝবে না, স্কুল তো নিজের রুলে নিজের টাইমেই চলবে না। তো খেয়াল অসুবিধা হয়নি, লেট হয়নি, পৌঁছে গেছি। শুজ আর সক্সটা পরিয়েছিলাম না, স্কুলে নিয়ে গিয়ে পড়ালাম ওকে। আর এখন বাইরের ওয়েদারটা ঠিক, এই যে অল্প অল্প রোদ উঠেছে, কিন্তু পুরো চারিদিকটা ভেজা 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 ভেজা। এই যে রেনকোটগুলো। এবারে নিজের নিত্য কাজে লাগি। ব্রেকফাস্ট বানাবো, তার আগে চা বানাবো, চা বানিয়ে খেয়ে নিই। তারপরে ব্রেকফাস্ট বানানো আছে, সকালে পাস্তাটা একটু বেশিই বানিয়েছি, অতটা তো আর ওর নিয়ে যাইনি টিফিনে, অল্প আছে। আর একটুখানি কিছু রুটি টুটি করবো, হয়ে যাবে। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। যে আমার চা হয়ে গেল, এখানে পাস্তাটা গরম করে দিলাম। ও আজকে অফিস যাবে না বলছে, শরীরটা ভালো নাই, হালকা হালকা না জ্বর জ্বর লাগছে, গাটা গরম আছে। তাই ব্রাশ করে নিয়েছে, ওকে দিয়ে দিয়ে খেয়ে নিক, খেয়ে ওর কাজ আছে। চাটাকে ফুটিয়ে ফুটিয়ে আধা কাপ করে ফেলেছি আমি। আর আজকে চাটা বিস্কুট দিয়ে কিন্তু খাবো না, আজকে চাটা খাবো হচ্ছে এই যে বান ব্রেডগুলো দিয়ে। ভীষণ ভালো লাগে বান ব্রেডগুলো দিয়ে খেতে। চলো খাবারটা বেরিয়ে দিয়ে দিই সেই মতো। এখন তো খাওয়া খেটা, তারপরে দিচ্ছি, আর কি করা যায়। ব্রেকফাস্ট কমপ্লিট করে ও গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। গাড়িটাতে না কি হয়েছে, সামনের ওয়াইপারটা একটা চলছে না। আর এই বর্ষাকালে সামনের ওয়াইপার যদি না চলে গাড়ি চালানোটা খুবই প্যাথেটিক হয়ে যায়। আর এই কারণেও আরও কিছুটা না বৃষ্টির সময় গাড়িটা নিয়ে বেরানোটা অসুবিধা হয়ে যায়। তো বললো যখন ছুটি আজকে নিয়েইছি তাহলে যাই, টুকটাক কাজগুলো করিয়ে নিয়ে আসি, সামনে পুজোও আসছে, গাড়িটা তো দরকার পড়বে ঘুরতে ফিরতে। তো সেই জন্যে ও ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। বলল যদি মেয়ের স্কুল ছুটি হওয়ার আগে অবধি যদি গাড়িটা আমার ঠিক হয়ে যায় তাহলে আমি ওকে নিয়ে চলে আসবো, আদারওয়াইজ তুমি চলে যাবে, তোমাকে ফোন করে দেবো, তুমি ওকে
নিয়ে চলে আসবে। আমি বললাম ঠিক আছে, ফোন করে দিও সময় মতন, যেরকম যা হবে। চা খেয়ে ও চলে গেল, ওকে তো দিয়ে দিলাম পাস্তা, ও চা খেলো না, দিয়ে ও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গেলো। ফ্রেশ হয়ে বলে আজ যখন ছুটি আছে তাহলে যাই, গাড়িটার কিছু কিছু কাজ বাকি আছে, যেমন সামনের একটা ওয়াইপার চলছে না, তো সেটা বানাতে চলে গেল। ওগুলো একটু দেখিয়ে নিই, আর যদি মেয়ের স্কুল ছুটি হওয়ার আগে যদি গাড়িটা ঠিক হয়ে যায়, মানে বানানো হয়ে যায়, তাহলে একবার মেয়েকে নিয়ে ও চলে আসবে না, তো আমাকে যেতে হবে। তো সেই হিসাবে আমাকেও এদিকে কাজবাজগুলো সেরে রাখতে হবে। তো আমিও চা খেয়ে যে বিছনা তুলে নিয়েছি, আর এখন এই যে আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টটা সেরে নিই, মা দুধ মুড়ি খেলো, খেয়ে তারপরে কাজে লাগি। বাসন টাসন সব ধোয়া হয়েই গেছে, খালি এই বাড়িটা ধুবো। আর 2 কাপ চা বানালাম যে, সেটা ধুয়ে তারপরে রান্না লাগবো। আজকে সিম্পল ডিমের ঝোল ভাত রান্না করবো। চলো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ভাত বসিয়ে দিচ্ছি, আর ভাতের মধ্যেই ডিম দিয়ে দিয়েছিলাম সিদ্ধ। ভাতটা হয়ে এসছে, যে ডিমগুলো উঠাবার চেষ্টা করছি। 3টা উঠিয়েছি, এই একটা খুঁজেই পাচ্ছিলাম না। আর এখানে যে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর সব দিয়ে একটা তরকারি মতন বানাবো, আর ডিমের ঝোল। চলো ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা গেলে ফেলি। ভাতের মাঠটা গেলে বসে গেলাম, বাঁধাকপি আলুটা কাটবো, তারপরে ডিমের ঝোলে রসুন, পেঁয়াজ, টমেটো ওগুলো সব ছুলে কেটে নিব ভালো করে। আর আজকাল যেন পেঁয়াজগুলো, প্রত্যেকটা পেঁয়াজই ছোলার পরে সেই কালো 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 কি লেগে থাকে, সেসব ধুয়ে না কাটলে যেন হয়ই না পেঁয়াজগুলো। যতই ভালো পেঁয়াজ কেনো, যতই দামি পেঁয়াজ কেনো, পেঁয়াজের তো ঠিক ওই একই কন্ডিশন থাকে। এই সব কেটে নিব, কেটে আগে বাঁধাকপিটা বসিয়ে নেব, তারপরে আমি বাকি রান্নাটা, ততক্ষণে বাঁধাকপিটা হতে হতে ডিমের ঝোলের মশলাটা রেডি করে নেব, তারপরে ওটাও করে নেব। সবজি কাটা হয়ে গেল, এবারে এই যে বাঁধাকপিটা বসিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে কালো জিরা, কাঁচা লঙ্কা, তারপরে একটুখানি পেঁয়াজ দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ঢেকে দেবো। এখন যেই একটু জল বেরিয়ে আসবে, তখন ওটাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যাই হোক দিয়ে নেড়ে নেব। আর এই যে নিচের যে বাঁধাকপিগুলো থাকে না, এগুলোকে একটুখানি ঝুড়ি দিয়ে না ছেঁকে নিলে না হাতে উঠতেই চায় না, কতক্ষণ ধরে উঠাবো, তাই একটু ঝুড়িতে করে ছেঁকে নিলাম। ছেঁকে তারপরে দিলাম নুন হলুদ দিয়ে, এখন একটা ঢাকা দিয়ে দেবো। রান্নাবান্না সেরে গ্যাস পরিষ্কার করে বাসন ধুয়ে একবার স্নান করে চলে এসেছি। আর রান্না করেছি আজকে হচ্ছে এই যে ডাল, এই যে ডিমের কষা টাইপের করেছি একটা, আর তরকারিটা রেখেছি হচ্ছে এইখানে, এই যে বাঁধাকপির তরকারি, ভাত। মেয়েও এসে গেছে স্কুল থেকে, চেঞ্জ করে দিয়েছি, এবার স্নান করাবো। এই যে এসে গেছে, এবার ওকে স্নান করাবো, দিয়ে তারপরে খেতে বসে যাবো। তাহলে চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার দেখা হচ্ছে। ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। এখন চিরা বাদাম ভাজবো, আর মেয়ের জন্যে আর আমার জন্যে ম্যাগি বানাবো, মাকে চা বানিয়ে দেবো। আজ আর আমি চা খাবো না, কারণ না আজ অনেক দিন আগে, তাও বছরখানি আগে, আমার যে আক্কেল দাঁতটা ছিল না, ওটা একদিন চিকেন খেতে গিয়ে, চিকেনের হাড্ডি খেতে গিয়ে দাঁতটা লেগেছিল। লেগে যাওয়াতে কী হয় না, দাঁতটা একটা সাইড দিয়ে একটু ভেঙে যায়। তারপর তো ঠিক ছিল, তারপরে একবার পেন উঠলো খুব, সেই পেন উঠাতে ওষুধ খেলাম, ওষুধ খাওয়ায় ঠিক হয়ে গেল, পেন ঠিক হয়ে গেছিলো। এইবারে রাখির দিনকে সকালবেলায় রুটি খেতে গিয়ে, মানে রুটি খেতে গিয়ে প্লাস তার আগে রাত্রেবেলা শুয়ে ঘুমের ঘোরে কীভাবে উপরের দাঁতটা ওই নিচের ওই দাঁতটাতে লেগেছে বা কিছু করে হোক, দাঁতটা 3টে টুকরো হয়ে গেছিলো, একটা একটা করে টুকরো পুরো
পড়ে গেল। হিল ছিল তো আমি টেনেছি, ও উঠে গেছে, আমি ফেলে দিয়েছি। আজকে দুপুরবেলায় হঠাৎ করে যে একটুখানি যেটা ছিল সেটা আজকে দুপুরবেলায় পড়ে গেছে, তো একটুখানি ব্লাড বেরিয়েছে। ঠান্ডা জল টল খাওয়াতে ঠিক হয়েছে। দুপুরবেলা কোনোরকমে ভালো করে চটকে ভাতটা খেলাম, তো একটুখানি আজকে গরম জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টাই করছি। গরম চা তা এগুলো খাচ্ছে না, বললাম একটু ম্যাগি নিয়ে আসো। ম্যাগি শেষ হয়ে গেছিলো, ম্যাগিটা বানাবো, বানিয়ে ঠান্ডা করে খাবো ম্যাগিটা। এই যে চিড়াবাদাম ভাজবো, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। মুড়ি খাবে বলছিল, মুড়ি আর চানাচুর, তো মুড়িটা দেখছি অল্প আছে, ওটাই হবে না মায়ের আর ওর। তাহলে চিড়াবাদাম ভেজে দিই, টমেটো দিয়ে মেখে দেবো। এটা তো দিয়ে এসছি, মেয়েরও ম্যাগিটা দিয়ে আসলাম। এই যে আমারটা একটু শুকনো শুকনো করেই বানিয়েছি। এখানে দুটো ম্যাগি আছে, দুপুরে অল্প ভাত খেয়েছিলাম তো, তাই খিদে পেয়ে গেছে, তো ঠান্ডা হবে তারপরে খাবো। মেয়েকে দিয়ে এসেছিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে। চলো আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি। একটু মেয়েকে পড়তেও বসাতে হবে। চলে এসেছি রান্নাঘরে, রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে আলুর তরকারি করবো, আর এখানে একটা ডিম ঝুড়া বানিয়ে রেখেছি নামাবার আগে। এই ডিমটা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, আর দেখি রুটি করবো ভাবছি। ডালিয়া করতে গেলাম, গিয়ে দেখছি ডালিয়া শেষ। আমি ভাবছিলাম ভিতরে রাখা আছে এক প্যাকেট, আমি যে ঢেলে নিয়েছি, আমার সাথে খেয়ালই ছিল না। চলো রান্নাটা সেরে নিই আমি। তরকারি রুটি সব বানানো হয়ে গেছে, আর তরকারিটা ঠিক ফাইনাল লুকটা এসছে। এই যে এটা দিয়ে না রুটি খেতে, গরম গরম রুটি খেতে বেশ ভালো লাগে। আর এই যে রুটি, আর মেয়ে খাবে হচ্ছে ভাত, সকালে বাঁধাকপির তরকারি আছে, ডিমের ঝোল আছে, ওই সব দিয়ে মেয়ে খাবে। ওই ঘরে মা আর ও মিলে টিভি দেখছে, সিনেমা দেখছে, এই ঘরে মেয়ে খেলছে। এবারে সব কটাকে এক জায়গায় বসাবো আর খেতে দেবো। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে তারপরে এসে ভিডিওটা এন্ড করছি। আর এখন আমার পেনটা অনেকটা কম আছে, এখন আর পেন নাই। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে বিছানাও করে নিয়েছি, মেয়ের বালিশটা ওই রুমে আছে, আনতে হবে। এবারে চলো শুয়ে পড়ি। তাহলে চলো আজকের মতন আমার বকবক এত ধরি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, বাই বাই, গুড নাইট।